আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে রান্না করা দারুণ স্বাদের মজাদার পাকিস্তানি পেশোয়ারি রেসিপি। এই বিফ পেশোয়ারি খেতে টমেটোর ফ্লেভার বেশি ফিল হয়, তাই খেতে দারুণ লাগে। বিফ পেশোয়ারি রান্না করার জন্য আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, 4টি টমেটো, 5টি গোটা পেঁয়াজ, 1 টুকরো আদা কুচি, একটা রসুন, 5-6টা কাঁচামরিচ, 3টা বোম্বাই মরিচ। আর নিয়েছি ঘি ও সয়াবিন তেল, এটা পরিমাণ মতো। এবং আরও নিয়েছি ধনিয়া পাতা কুচি। সলিড মাংসের পাশাপাশি একটা নলা নিয়েছি, চর্বি সহ মাংস নিয়েছি। সব উপকরণ এক এক করে সবগুলো হাঁড়িতে দিয়ে দিচ্ছি। সাথে আরও দিয়েছি 1 চামচ লবণ ও সব ধরনের মশলার মিক্সড 3 চামচ। আমি মশলাগুলো গোটা ইউজ করিনি, কারণ এই বিফ পেশোয়ারি খেতে অনেকে অপছন্দ করেছে সব গোটা মশলা দেওয়ার কারণে, তাই আমি মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন সামান্য একটু পানি দিয়ে হাতের সাহায্যে মিক্সড করে নিয়েছি। ইউটিউবে যারা রেসিপি দিয়েছে তাদের সবাইকে দেখলাম সাথে আলু দিয়েছে। আমি এখানে আলু ইউজ করিনি। আলুতে নাকি প্রচুর পরিমাণ অ্যালার্জি, আমার অ্যালার্জি হয়েছে, তাই আমি এখানে আলুটা ইউজ করিনি। চুলা জ্বালিয়ে দিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে ডেকে মৃদু আঁচে রান্না করব। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর চেক করে দেখলাম পানি আরও একটু দেওয়া দরকার, তাই আমি আরও 1 মগ পানি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ রান্নার পর ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এভাবে বেশ কয়েকবার ঢাকনা উল্টিয়ে নেড়ে ছেড়ে দিয়েছি। এভাবে মৃদু আঁচে রান্না করতে আমার এই পেশোয়ারিটা সময় লেগেছে প্রায় 1 ঘন্টার মতো। এই তো আমার বিফ পেশোয়ারি রান্না করা হয়ে গেছে। রান্না হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন পরিবেশন করলাম। খেতে কিন্তু খুব দারুণ ও সুস্বাদু হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।